আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আওয়ার ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। প্রতিবেদন মোহাম্মদ আবুল কালাম, সরাইল। গত ১১ জুলাই ২০২৬ রাত প্রায় ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত হয় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। তবে পুলিশের দ্রুত ও সাহসী অভিযানে ডাকাতির শিকার হওয়া ৩১টি ষাঁড় বাছুর বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে ট্রাকের চালক ও হেলপারকে। পুলিশ জানায়, গভীর রাতে কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় টহলরত অবস্থায় একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে তারা জানতে পারেন বিজয়নগরের বুধন্তি চান্দুরা এলাকায় একটি গরুভর্তি ট্রাক ডাকাতির শিকার হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সরাইল ও বিজয়নগর থানা পুলিশ যৌথভাবে ট্রাকটির পিছু ঠাওয়া শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা মহাসড়ক ছেড়ে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে প্রবেশ করে। পরে ধরন্তী ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা চালায়। এ সময় দায়রত এক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ারও চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের তীব্র ধাওয়ার মুখে শেষ পর্যন্ত ট্রাকটি ফেলে অন্ধকারের সুযোগে পাশের হাওরে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে ৩১টি ষাঁড় বাছুর বোঝাই ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনি পিকআপ, একটি মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়া হাত ও চোখ বাঁধা অবস্থায় ট্রাকের চালক হায়দার আলী এবং হেলপার মোহাম্মদ হুমায়ুন কবির বিপ্লবকে জীবিত উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ট্রাকটি সিলেটের জৈন্তপুর থেকে নরসিংদীর একটি পশুর হাটে যাচ্ছিল। পথে বুধন্তি ও চান্দুরা এলাকার মাঝামাঝি স্থানে ডাকাতরা ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেয়ে 2 থানার সমন্বিত অভিযানে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়া। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই ডাকাতির ঘটনায় সরাইল থানা পুলিশ তাদের বিচক্ষণতার মাধ্যমে যে 31টা গরু উদ্ধার করছে। কিন্তু গরুটা উদ্ধার করলো এই ঘটনায় ঘটনা যখন আমাদের পুলিশ সুপার স্যার জানতে পেরেছেন, তখন সাথে সাথে আমাকে ইনফর্ম করছেন যে আপনার টিম নিয়ে সরাইল থানা পুলিশের সহায়তায় যারা এই ঘটনা ঘটিয়েছে সেই ক্রিমিনালদেরকে তাদের তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরাও ডিবির টিম আসছি এবং সরাইল থানা পুলিশের সাথে সমন্বয় করে তাদেরকে এখন গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম আমরা করতেছি এবং আমরা আশা করতেছি যে খুব দ্রুত আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আমি আবুল কালাম আজাদ, ওসিডিবি, ব্রাহ্মণবাড়িয়া। কালকে রাত্রে প্রায় 2:30টার সময় আমাদের কাছে খবর আসে যে চান্দুরা এলাকায় একটা গরুবাহী ট্রাক ডাকাতের কবলে পড়েছে। তাৎক্ষণিকভাবে সরাইলে আমাদের যেসব মোবাইল টিমগুলো আছে এদেরকে সতর্ক করি। মহাসড়কের দায়িত্বে থাকা আমাদের 2জন অফিসার যারা মার্ডার কেস তদন্তে আছে, এসআই তানভীর এবং এসআই বখতিয়ার, ওরা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে গাড়িটা চিহ্নিত করে এবং গাড়িটাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটা মূল রাস্তা থেকে বেরিয়ে শাখা রাস্তায় ফিটার রোডে নাসিরনগর রোডের দিকে ঢুকে যায়। তখন ধরন্তী এলাকায় ডিউটিতে থাকা আমাদের এসআই কারণ বিল্লা, উনি সেখানে বাধা তৈরি করেন গাড়ি রোধের জন্য। তাকে চাপা দেওয়ার চেষ্টা করে গাড়িটা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে গাড়িটা থামতে বাধ্য হয়। কারণ সেখানে একটা ডাকাতির কাজে ব্যবহার করা একটা পিকআপ আর গরু বোঝাই যে ট্রাক, সেখানে 31টা গরু সহ ট্রাকটা আটক হয়। পুলিশি তাৎক্ষণিক তৎপরতার কারণে অন্য এলাকায় ঘটলেও আমাদের সরাইলি পুলিশের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে ডাকাতিকৃত মালামালগুলো উদ্ধার করা সম্ভব হয়। কতগুলো গরু ছিল? 31টা গরু ছিল, বিভিন্ন বয়সী 31টা ষাঁড় বাছুর পাওয়া যায়। এর ছাড়া ডাকাতের ব্যবহৃত বা এই যে পিকআপ, ওর মধ্যে ডাকাতের অনেক ধরনের ডকুমেন্টস তারা ফেলে গেছে। সেখান থেকে ডাকাতদের সম্পর্কে আমরা অনেক রকম তথ্য সংগ্রহ করেছি। এ বিষয়ে কোনো মামলা হবে কি সরাইল থানা নাকি বিজয়নগর থানা? এটা ঘটনাটা ডাকাতির ঘটনা ঘটেছে বিজয়নগরের ধুরন্তী এলাকায়, চান্দুরা এলাকায়। গ্রেপ্তার হয়, আটক হয় আমাদের এখানে। তো মামলা চান্দুরা ইয়াতে হচ্ছে, বিজয়নগরে হচ্ছে। আমরা সার্বিক সহযোগিতা করবো। আসামির যেসব তথ্য আমাদের কাছে আছে, আমাদের টিম সহ যৌথভাবে ডিবি ওসি সাহেব আসছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় পাঠাইছেন। তো আমাদের সামগ্রিকভাবে যৌথভাবে আমরা এই অভিযানগুলো করে তাদেরকে গ্রেপ্তার করি। কাউকে আটক করতে পারছে? ডাকাতদেরকে কাউকে আটক করা যায়নি। ব্যারিকেড দেওয়ার পরে ওরা দুই পাশে জলাভূমি, এই জলাশয়ের মধ্যে তারা লাফ দিয়ে পালিয়ে যায়, রাতের অন্ধকারে ধরা যায়। আমি অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল থানা।